যতক্ষণ আমার ইমান বলবে যে আল্লাহ হামাক দিবে, আপনাকে ইমান কি কয়? ভারত যদি আমাকে পারমাণবিক বোমা মারে, যে কিছুদিন হলে ভারতের কয়েকটা পাতি নেতা চিল্লাচিল্লি করতেছে। আজকে আমার ফেসবুকে দেখলাম ওরা নাকি বর্ডারের দিকে গাড়ি নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে। দেখেন আজকে, আপনার তো মুরব্বী মানুষ, ছেলে ফেলে যারা, তারা মাঝে মাঝে ফেসবুকে দেখে। আজকে দেখলাম যারা শত শত গাড়ি বাংলাদেশের বর্ডারের কাছে আসতেছে, ওই হাসিনাকে রক্ষা করার জন্য গোটা বাংলাদেশ নাকি এরা শেষ করে দিবি, জয় শ্রীরাম করছে আর সামনের দিকে আসতেছে। আমি কইলাম মালওয়ানের যা, তোরকে পাওয়ার যে কি আমি নিজের চোখে দেখছি। আমি কাজীপুর পৌরসভার মধ্যে গাড়ি থুয়া নদীর ওই পারে আমার মাজনা বাড়ি মাহফিল। আমাকে বললো, হুজুর গাড়ি তো আপনার ওখানে যাবে না, নৌকা যাওয়া লাগবে। এমন একটা বড় নৌকা, 100 যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় আসমানে কালো ম্যাঘ করে একটা বাতাস শুরু হলো। যেই বাতাস শুরু হলো, ওই নৌকার মধ্যে 2টা হিন্দু ছিল। ধরে কারণ কি ছিল? ওই 2টা হিন্দু আমার কাছে আসলো। আজকে হুজুর আসমানে কালো ম্যাঘ করে যে বাতাস শুরু হচ্ছে, কিছু করেন। আমি বললাম কি করবো ভাই? বলে হুজুর আজান দেন। আমি কইলাম কে রে ভগবানের জাত, তোরা মুসলমান আজান কেমনে বুঝি? হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, এরকম বিপদ যখন আসে আমরা ভগবান ভগবান করে মুখের ফ্যানটা তুলি, কাম হয় না। কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিন একবার আজান দিলে কমে যায়, 2বার দিলে ভালো হয়। হুজুর আজান দেন হুজুর। আমি বললাম তোকে ভগবান কি কর হুজুর? ভগবান কোনোদিন সব জাগাত, ভগবান জাগাত, আর মুসলমানের আল্লাহ হলো সব জাগাত। জোরে কম ঠিক কিনা? তোরা ভগবানের জায়গা ছেড়ে আল্লাহর জায়গাত আসলে ফেরত যাওয়ার পারবো? খালি আসিয়া দেখ, খালি আসিয়া দেখ। সিলেটের শাহজালাল গৌর গোবিন্দকে যেভাবে তাড়াইছে, আশা করা যায় বেশি বকওয়াস করলে ভারতীয় মুসলমান, বাংলাদেশেও মুসলমান, পাকিস্তানেও মুসলমান, সব মুসলমান একত্র হয়ে পৃথিবীর মানচিত্রে কোনো মালওয়ান থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তোদের গোষ্ঠী লিল্লাহে তাকবীর, ওদের গোষ্ঠীর নাম হলো নমরুদ। জোরে কোন নাম কি? নমরুদ। খালি বারবার বলে ইব্রাহিম যে আগুন জ্বলাছি রে, যে আগুন জ্বলাছি, খালি একবার তাকে দেখতো, তুই পড়া মাত্রই ছাই রে। ইব্রাহিম নবী একবারও তাকায় না। আল্লাহ কয় ইব্রাহিম এতবার নমরুদ তাকাবার কয়, তুই একবারও তাকাস না কেন? ইব্রাহিম বলতেছে হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ আমি তোমার দিকে তাকায় আছি, আমি তোমার দিকে তাকায় আছি আল্লাহ, আমি আগুনের দিকে তাকানোর টাইম পাচ্ছি না। আল্লাহ কয় এতবার যখন বলতেছি একবার তাকা। ইয়ানজুরুবি নূরিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইমানের নূরের চোখে ইব্রাহিম নবী তাকায় দেখে আগুনের চুলাকে আল্লাহ তাআলা শান্তির বাগান বানায়া দিছে। তো ভারতের হিন্দুরা যখন আমাকে পারমাণবিক বোমা মারবি, মনে করেন মানলো, বিমানের থেকে মানলো, বাংলাদেশে পড়াই মিষ্টি তরমুজ হয়ে গেল। আচ্ছা, আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের সেই লেলিহান শিখাকে শান্তির বাগান আল্লাহ বানাবার পারে, তাহলে মালওয়ানের বাচ্চাদের পারমাণবিক বোমাকে আল্লাহ তরমুজ বানাতে পারবি না? মানে মাটি যেই পড়েছে তরমুজ, বোমা পড়ে তরমুজ হলো। আমাকে অনেক সন্তানেরা তরমুজ খাবার পাচ্ছে না, বাড়ির থেকে বটি চাকুলিয়া যায়, কাটতিছে আর খাচ্ছে, কাটতিছে আর খাচ্ছে। দূর থেকে দূরবীন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ দিয়ে দেখবি কে রে, আমরা মান্য বোমা, এরা কাটিয়া খায়। আরে ভগবানের জাত, এরা হলো আল্লাহর দল। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আসে দেখ, আমি কইছি কমেন্টে, তোমরা বর্ডার খুলে দাও, বর্ডার খুলে দাও, খালি ঢুকুক। শাহজালাল ইয়ামিনের বংশধরকে দেখে যাক। জোরে কোন কথা ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চাপাত পড়ে পিতি রাজ্যে হারে পলে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা মালওয়ানের জাতিরা বোঝে না যে আল্লাহর জাতির কি ক্ষমতা। তাহলে আশা দেখ রে পাগলার, আশা দেখ। কি মনে করতেছেন জীবন দিব, কিন্তু মাওলানার কাছে আমরা ঈমান দিব না। জোরে কোন কথা ঠিক কিনা? মরে গেলে সে মরে না। আবু সাইদ মারা গেছে, আপনার বলেন তো মরছে? মরেনি। আমার এক চাচাতো ভাই ছেলে হয়েছে, আমার কয় ভাই যান আপনি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখেন তো, আমার ছেলের নাম ভালো। আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই কোছে আবু সাইদ কি খুশি, ভাই আমার মনই নাই। আমার ভাই ছেলের নাম তো আবু সাইদ। আমার পাড়াতে আরো 3টা ছেলে জন্মিছে, সবার নাম তো আবু সাইদ।
আমি বাড়ি বাড়ি চেক করলাম, কেরে পাগলা, আরো আছে তো, মুগ্ধ আছে, ইয়ামিন আছে, ওই নাম তো না, হুজুর আবু সাইদি থুই। যে কয়টা ছেলে জন্মিচ্ছে সবগুলার নাম থুচ্ছে আবু সাইদ। আমার এক খালা, তো খালার তার মেয়ের আবার একটা মেয়ে হয়েছে, আমারে কয় বাবা তুমি তো আলেম মানুষ, একটা মেয়ের ভালো নাম বলো তো। আমি বললাম খালা একটা ভালো নাম আছে, হাসিনা। সেই কছে হাসিনা। খালা কয় তুই আলেম না জালেম রে? আমি তোকে বললাম একটা ভালো নাম তো, আর তুই হাসিনা কস? এই তুই জানিস না হাসিনা একটা খুনি? আমি তখন বললাম আল্লাহ রে, হকের পক্ষে যারা জীবন দিয়েছে তারা কোনোদিন মরে না, আর হাসিনা বেঁচে থাকতো মরে গেছে। মানুষের অন্তর থেকে জোরে কোন কথা ঠিক না। কি মনে করতেছে? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটা জিনিস খেয়াল করবেন, আমি আপনাদের শেরপুর কম ওয়াজ করছি, বহু ওয়াজ করছি, আমাকে তুলে দেয় রাত 9:30টায়, ওয়াজ শেষ হয় 12টায়, কিন্তু আজকে আমার তুলেই দিছে 11টায়। এই জন্য কেউ যাচ্ছে, কেউ উঠতেছে, কেউ হাঁটতেছে, আমি কোনো কথাই বলতেছি না, যা পারিস কর তোরা। কারণ টাইম মতো তুলে দেয়নি। এই আব্দুর রহমান আমার দাওয়াত দিয়েছে 2 তারিখের, জোরে কোন কয় তারিখের কথা কন না কেন ভাই, ওর কাছে একটা কাগজ আছে, আমি দাওয়াত গ্রহণ করছি 2 তারিখের দাওয়াত। এখন ঘড়ির দিকে তাকায় দেখেন 3 তারিখ। এখন আপনারাই কোন 2 তারিখের দাওয়াত দিয়ে 3 তারিখে খাটাই নেওয়া ঠিক আছে? এই জন্য কেউ যদি যান চলে যান, চলে যান। এরা মাইকেল করছে মাহফিল হবে 2রা ডিসেম্বর, জোরে খান কথা ঠিক কিনা? 12টার পরে 3রা ডিসেম্বর হচ্ছে, মন চাই চলে যান তো। আপনার যত চলে যাবেন আমি তত তাড়াতাড়ি শেষ করে পারবো। জনগণ কবে লোক উঠে গেছে, আমার কি দোষ? না না না, যাচ্ছে তো, হয়েছে দেখেন অন্য কাজে যাচ্ছে। কেরে ভাই জানেন, এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন, খালি আপনি কোরআনের মাহফিলে বসেন, এই মাহফিল আপনার জান্নাতের সাক্ষী হবে, খালি বসে দেখেন। দাঁড়িয়ে থাকলে কাম হবে না ভাই, বসেন। যারা উঠে চলে গেছে চলে গেছে, চিতা পাতান বেশিক্ষণ রাখা যায় না, বাতাস দিলে আর উড়ে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দানাদারি বান্ধ হয়ে বসেন তো। আমি যে আলোচনাটা করতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আমাকে দিবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি গোলামি করি কার? তাহলে চাবো কার কাছে? যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব। যাবার কইছে কে?